আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের 3.4 অনুশীলনীর 11 নম্বর ও 12 নম্বর এই দুইটা অঙ্ক আজকে তোমাদের সমাধান করে দেব। ঠিক আছে ভাইয়েরা? তো 11 নম্বরটা আমি তোমাদের বোর্ডে উঠিয়ে রাখছি, দেখো তোমরা ইতিমধ্যে আমি তোমাদের উঠিয়ে রাখছি যে x³ + 6x² + 11x + 6 এটাকে কী বলছে ভাই? আমাদের বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এই উৎপাদকে বিশ্লেষণ করার জন্য ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমাদের করতে হবে। তো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমাদের করতে হলে আমাদের দেখতে হবে যে এখানে কী দেওয়া আছে, আমাদের যেহেতু শুধু x দেওয়া আছে, y দেওয়া নাই, তাহলে আমরা কী করে নিব? প্রথমে কী করে ধরে নিব। তো লিখবা তোমরা ধরি। কী লিখবে ভাইয়া? তোমরা ধরি। ঠিক আছে ভাইয়েরা? ধরি দিয়া তারপর লিখবা f(x), যেহেতু আমাদের এখানে x আছে শুধু। ঠিক আছে? তো f(x) ইকুয়াল চিহ্ন মানে সমান চিহ্ন দিয়ে তারপর তোমরা এই যে রাশিটা নেবে এইটা এখানে তোমরা লিখে দিবা। আমি এখানে দেখে দেখে লিখে দিলাম। ঠিক আছে ভাইয়েরা? 6x² + 11x + 6 এটি লেখার পর ভাইয়া আমাদের এক্সের মান এমন কিছু নিয়ে আসতে হবে, মানে এই ডান পাশে এর মান আমাদের 0 বানিয়ে দেখাতে হবে। তো এখন ভাইয়া আমি এক্সের মান যদি -1 ধরে নিই, এক্সের মান আমরা কী ধরে নিই ভাইয়া? এক্সের মান আমি কী ধরে নেব? -1। দেখো ভাইয়া এক্সের মান আমি যেহেতু -1 ধরবো, ঠিক আছে? তো এখানে ডান পাশে এই যে রাশিটায় এক্সের জায়গায় আমরা -1 বসাবো। তো আমি সেইটাই করি। ঠিক আছে? -1। এখন ভাইয়া এই এক্সের জায়গায় -1, তারপর ভাই এই কিউব প্লাস এই 6, তারপর ভাইয়া এই 6x², এই 6 স্কোয়ারের সাথে কিন্তু এই 6 গুণ অবস্থায় আছে। তো 6 গুণ তারপর এক্সের জায়গায় আমাদের কী বসবে ভাইয়া? -1 বসবে না? তো -1 বসাই দেবো। -1 তারপর ভাইয়া এই যে স্কোয়ারটা না ভাইয়া, এই স্কোয়ারটা দিব। তারপর প্লাস চিহ্ন, তারপর 11 মানে এই 11 লিখলাম আমরা। তারপর গুণ চিহ্ন দিয়ে তারপর এক্স, ভাই এক্সের জায়গায় আমরা কী বসাবো? -1 এক্সের জায়গায় আমরা -1 বসাই। তারপর এই যে ভাই +6, এই +6-এর +6 তোমরা দেখে দেখে লিখে দিবা। ঠিক আছে ভাইয়ারা? এখন আমি কি বলছিলাম ভাইয়া, আমাদের যদি পাওয়ার যদি বিজোড় থাকে, ঠিক না, তাহলে আমাদের এই যে এই -1-এর উপর কি কিউব আছে, হোল কিউব আছে। ঠিক আছে? তো -1 এখানে আমাদের মাইনাসই থাকবে। পাওয়ার বিজোড় থাকলে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস থাকবে। এটা তোমরা শর্টকাটে টেকনিক। ঠিক আছে? তো ওই 1-এর যদি তুমি কিউব করো সেই 1-ই আসে আমাদের। তো -1 দেখ এইটুকুর কাজ আমরা করলাম। তারপর ভাইয়া এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই 6-এর সাথে কি -1-এর হোল স্কোয়ার, এটা কী অবস্থা আছে? অবশ্যই গুণ অবস্থায় আছে। তো -1-এর যদি তুমি স্কোয়ার করো, তো -1-এর স্কোয়ার করলে যেহেতু আমাদের এখানে বিজোড়, 2 কি বিজোড় না ভাইয়া? যেহেতু বিজোড় তাহলে আমাদের শুধু এখানে 1 আসবে। তো এই 6 মানে 6-এর সাথে যদি এই 1 গুণ হয়, 6 হয়। ঠিক আছে? তো এই প্লাস চিহ্ন দিবা, তারপর 6 আমাদের গুণ করলে 6 আসে। তারপর ভাইয়া এই যে এখন দেখো ভাইয়া এই 11-এর সাথে কি এই -1 কী অবস্থা আছে? গুণ অবস্থা আছে না? এই দেখো এখানে গুণ চিহ্ন দেওয়া আছে আমাদের। তো এখন ভাইয়া এখানে সাইনের একটা কাজ করতে হবে। দেখো এই 1-এর কি বাম পাশে কি মাইনাস, আর এই 11-এর মানে 11-এর বাম পাশে কি প্লাস। তো প্লাসে মাইনাসে কি ভাইয়া? মাইনাস প্লাসে মাইনাস চিহ্ন দিবা। ঠিক আছে ভাইয়ারা? মাইনাস দেওয়ার পর এই 11 অক্ষে কত ভাইয়া? 11। ঠিক আছে ভাইয়া? 11 অক্ষে 11। তারপর ভাই এই +6, এই +6 লিখে দিবা। এখন ভাই একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে -1 এখানে -11, এই মাইনাসে কি ভাইয়া? প্লাস। তো এই 11 আর এই 1 আমাদের যোগ করতে হবে, কিন্তু 11-এর পিছনে কী সাইন? মাইনাস সাইন। ঠিক আছে? তো সেই মাইনাস সাইন আমাদের দিতে হবে। দেখো এখানে 6, এখানে 6 এই প্লাসে কি প্লাস। তো আমাদের 6 আর 6 কত ভাইয়া? 12। 6 আর 6 12 আমরা লিখলাম। ঠিক আছে? তো এখন এই -11 আর এই -1 এখানে মাইনাসে কি ভাইয়া? প্লাস। আমাদের করতে হবে যোগ, কিন্তু আমাদের এখানে যে সাইনটা আমরা দিব, এটা কোন সাইন দিব? আমরা প্লাস দিব না মাইনাস দিব? দেখো এখানে কিন্তু মাইনাস, এখানে 11-এর পিছনে মাইনাস সাইন আর 1-এর পিছনে মাইনাস সাইন। তো এখানে বড় 11 যেহেতু এর পিছনে মাইনাস সাইন, তো মাইনাস এই 11 আর এই 1 কত ভাইয়া? 12। তো ভাইয়া 12 থেকে 12 বিয়োগ করলে আমাদের 0। ঠিক আছে? তো আমাদের 0 আসলো এখানে। এখন ভাইয়া তোমাদের আমি কী বলছিলাম, শর্টকাটে তোমরা লিখবা যে এক্স, এখানে কী লিখছো ভাইয়া? -1, এখানে লিখবা x + 1। কী ভাই বুঝতে পারছো? এখানে -1 লিখছো না, এখানে x এখানে -1, তোমরা এর বিপরীতে লিখবা x + 1। x + 1 কী ভাইয়া? এই f(x)-এর একটা উৎপাদক। এটা তোমরা এখানে ছোট্ট করে লিখে দেবা। বুঝছো এরা? আমি এখানে ছোট্ট করে লিখে দিই, x এর একটি উৎপাদক। ঠিক আছে? এটা লিখলাম। তো ভাইয়া আমাদের সেহেতু নিচে জায়গা নেই, তাই আমি উপর দিয়ে একটু মুছে দিয়ে তারপর এই রাশিটা আবার উঠিয়ে নিব।
তোমরা উঠিয়ে নাও, ঠিক আছে ভাইয়েরা। তো আমি একটু মুছে দিলাম ভাইয়া, বুঝছো? তো ভাইয়া এখন দেখো তোমরা, আমরা যেহেতু আমাদের এখানে এই এক্স কিউব প্লাস 6 স্কোয়ার প্লাস 11x প্লাস 6 এটা আমাদের মানে উঠানোই আছে, সেহেতু আমরা এই জায়গা দিয়ে আমরা করে দিই। তো এইটা তোমরা লিখবে, পুনরায় আমাদের লেখা লাগতো, আমার যেহেতু লেখা আছে তাই আমি লিখলাম না, ঠিক আছে? তো এইটা আমাদের, তারপর তোমরা এইটা লিখে তারপর সেকেন্ড লাইনে তোমরা কিছু মানে দ্বিতীয় লাইনে তোমরা কিছু লিখবে না, তারপর তোমরা তৃতীয় লাইনে চলে যাবা। তৃতীয় লাইনে চলে যে তোমরা এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে কি আমরা এই এক্স প্লাস ওয়ান কি ভাই এফ অফ এক্সের একটা উৎপাদক না, আমরা কিন্তু সেটা পেলাম। তো আমাদের আরও উৎপাদক আছে, সেগুলো আমাদের বের করতে হবে। সেগুলো বের করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত, 3 না? দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার 3 আর এখানে 2, এখানে এই এক্সের পাওয়ার কি 1, তো এখানে আমাদের সর্বোচ্চ পাওয়ার 3, যেহেতু আমার 3 তাহলে আমাদের এক্স প্লাস 1 এইখানে আমাদের 3 বার লিখতে হবে, বুঝছো? তো এখানে আমরা ফাঁকা রেখে তৃতীয় লাইনে আমরা 3 বারে লিখব, যেহেতু আমাদের পাওয়ার 3। তো এক্স প্লাস 1, ঠিক আছে, এক্স প্লাস 1, তারপর ফাঁকা রেখে তারপর এক্স প্লাস 1, তারপরে ফাঁকা রেখে এক্স প্লাস 1 লিখলাম ভাইয়া। এটা লেখার পর এই এক্স কিউবের তারপরে এক্স দিয়ে কী করবা, ভাগ করবা। তো এক্স কিউবের যদি তুমি এক্স দিয়ে ভাগ করো তাহলে আমাদের আসে এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার দিয়ে আবার এক্সের সাথে একবার গুণ হবে, তো এক্স স্কোয়ার দিয়ে আবার ওয়ানের সাথে একবার গুণ হবে। তো এক্স স্কোয়ার দিয়ে যদি এক্সের সাথে গুণ হয় তাহলে আমাদের এক্স কিউব আসে। তারপরে এখানে প্লাস প্রথমে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, তারপরে এই প্লাস, তারপরে এই এক্স স্কোয়ার যদি অনেক সাথে গুণ হয় তাহলে এক্স স্কোয়ারই হয়, ঠিক আছে, এক্স স্কোয়ার হয়। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু এই জায়গায় পাওয়ার কি 2 আছে না আমাদের, তো আমাদের এখানে আছে 6x স্কোয়ার আছে, তো আমাদের এখানে শুধু একটাই এক্স স্কোয়ার। তো এখানে আমাদের 6 স্কোয়ার তৈরি করার জন্য এখানে আমাদের কী করতে হবে ভাইয়া, আমাদের অবশ্যই প্লাস চিহ্ন দিয়ে 5x স্কোয়ার লিখে দিতে হবে, কারণ এখানে 5টি এক্স স্কোয়ার আর এখানে একটি এক্স স্কোয়ার, তো 5টি আর একটি কয়টি, 6টি এক্স স্কোয়ার, আর প্লাস তো বড় কি 5x স্কোয়ারের বড় না, তো 5-এর পিছনে মানে বাম পাশে কী সাইন ভাইয়া, প্লাস সাইন, তো প্লাস সাইন, তাহলে এই প্লাস সাইন রইলো, আর এটা যোগ করলে আমাদের 6x স্কোয়ার আসে। তো ভাইয়া এখানে যে প্লাস 5x স্কোয়ার না, এই প্লাস 5x স্কোয়ারের আবার এক্স দিয়ে কী করে নিবা, ভাগ করে নিবা। তো আমি এখানে সাইডে করিয়ে তোমাদের বুঝিয়ে দিই, দেখো প্লাস, সরি আমার একটু মিস্টেক হয়ে গেছে, বুঝছো, প্লাস কি ভাইয়া, প্লাস 5x স্কোয়ার, ঠিক আছে, প্লাস 5x স্কোয়ার, এটাকে আমরা কী করে নেব, এই এক্স দিয়ে কী করে নেব, ভাগ করে নেব। এই এক্স দিয়ে ভাগ করে নিলে ভাইয়া দেখো এই উপরে এক্স স্কোয়ার না, এই এখানে একটা এক্স এখানে একটা এক্স কাটা যায়, তাহলে আমাদের থাকে শুধু প্লাস 5, আর এখানে কিন্তু একটা এক্স রয়ে গেল প্লাস 5x, এখানে প্লাস 5x না, এই প্লাস 5xটা তোমরা এখানে লিখে দিবা, প্লাস 5x, ঠিক আছে ভাইয়া, প্লাস 5x এটা আমরা লিখলাম। তো এইটার সাথে এই এক্স গুণ হলে আমাদের প্লাস 5x স্কোয়ার আসে, তো প্লাস 5x এর সাথে কিন্তু আমাদের অনটা আবার গুণ করতে হবে। তো প্লাস 5x এর সাথে তুমি যদি ভাই অন গুণ করো, তো অনের পিছনে কি প্লাস সাইন, তো এই প্লাসে কি প্লাস, তো আমরা প্লাস চিহ্ন দেবো, তারপরে 5x এর সাথে অন গুণ হলে 5xই হয়, তো 5x, ঠিক আছে। আমাদের দেখো এখানে x এর পর কি 1, আর এখানে আমাদের মূল যে মানে উৎপাদক বিশ্লেষণ যেটা আমাদের করা লাগবে, তো সেখানে কি এই 11x এর পর কি 1, তো এখানে আছে 5x আর এখানে আছে 11x। তো আমাদের এইখানে এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যেন আমাদের 11x হয়। তো এখানে যদি আমরা প্লাস চিহ্ন দিয়ে, যেহেতু আমরা প্লাস চিহ্ন দিয়ে যদি আমরা 6x নিয়ে আসি তাহলে আমাদের কি কোনো সমস্যা আছে, কারণ 6x আর 5x 11x, ঠিক আছে, প্লাস, তারপর হ্যাঁ এখানে 6x কি বড় না, 6x এর বাম পাশে কি প্লাস সাইন না, তো প্লাস সাইন ঠিক রইলো। তো ভাইয়া এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া আপনি যে হঠাৎ করে নিয়ে আসলেন, কীভাবে নিয়ে আসলেন, কী বুঝে আপনি নিয়ে আসলেন, বলতে পারো না ভাইয়া? অবশ্যই পারো তোমরা। তো ভাইয়া আমি এখানে তোমরা যদি ভাইয়া এইসব অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো না, তাহলে তোমরাও মানে তাড়াতাড়ি এখানে তোমরা 6x নিয়ে আসতে পারবা, মানে যখন যা প্রয়োজন হবে আমাদের যোগ করতে হবে তারপর বিয়োগ করতে হবে। তো এখানে আমি 6x নিয়ে আসলাম, তো আমাদের এখানে 11x হলো। ভাই এখন এই প্লাস 6x রে আবার এই এক্সট্রা দিয়ে আবার তোমরা ভাগ করে নিবা, ঠিক আছে। এইটাও আমি মুছে দিই, দেখো ভাই এরা আমি কি করব, এই প্লাস 6x এর আবার x দিয়ে ভাগ করে নিব। তো প্লাস 6x এর যদি আমি x দিয়ে ভাগ করি তাহলে x কাটা যায়, তাহলে আমাদের শুধু থাকে প্লাস 6, এখানে প্লাস 6 থাকে না ভাইয়া, এইখানে লিখে দেবা প্লাস 6, এই প্লাস 6 দিয়ে x এর সাথে গুণ হলে তো প্লাস 6 হয়, তো এই প্লাস 6 দিয়ে কিন্তু আমি অনেক সাথে একবার গুণ হবে, তো প্লাসে প্লাস, আর এই 6 এই একের সাথে গুণ হলে কী হবে, 6 1 6,
ঠিক আছে ভাইয়া, এখন আমাদের দ্বিতীয় লাইনের কোনো কাজ নেই, দ্বিতীয় লাইন এভাবেই থাক। তো এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। তো এইটা আমরা কমন নিয়ে এক জায়গায় নিয়ে আসবো। তো এখানে এক্স প্লাস ওয়ান এক জায়গায় নিয়ে আসলাম। তারপর এখানে রয়ে গেল কি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এই তিনটা কিন্তু আমরা এখানে এক জায়গায় নিয়ে আসছি। তো এইটাকে ভাইয়া দেখো তো মিডল টার্ম করা যায়নি? অবশ্যই মিডল টার্ম করা যায়। দেখো আমি যদি 6 দেখি, আমাদের ভিডিওটা কয় মিনিট হলো বুঝছো? ঠিক আছে। তো এখন ভাইয়া এই এক্সপ্লাসনটা এইভাবেই এক্সপ্লাসনটা এইভাবে থাকবে। তো এক্সপ্লাসনটা এইভাবে থাক। তারপর ভাই এই 6-এর আমরা কি লিখতে পারি? 3 আর 2, 3 দুগুণে কত? 6। তো 3 আমাদের এখন দেখো ভাইয়া এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। এখন বলবো ভাইয়া আপনি যেখানে 3x আর 2x কীভাবে নিয়ে আসছেন, কি তোমরা বলবা না? অবশ্যই বলবা। তো আমি এখানে নিয়ে আসছি এই কারণে, দেখো আমাদের 3x প্লাস 2x, তো প্লাসে প্লাসে কী ভাইয়া? প্লাস 3 দুগুণে কত ভাইয়া? 6। আমাদের গুণ করে 6 হইতে হবে, আর এখানে যোগ করে আমাদের যোগ বিয়োগ করে আমাদের মানে যোগ করে আমাদের 5x হতে হবে। তো এখানে প্লাসে প্লাসে কি প্লাস 3 দুগুণে কত? 6, ঠিক আছে। তো তারপর এখানে বড় পিছে কি প্লাস সাইন, তো প্লাসের প্লাস রইলো, প্লাসে প্লাসে প্লাস। তো 3টি x আর 2টি x যোগ করলে কত হয়? 5টি x হয় না? তো এই 5টি x এটা তোমরা মনে রাখো। তো মিডল টার্ম আমি অন্য একটা ভিডিওতে তোমাদের মিডল টার্মের অঙ্কগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এখানে নিচে এইটুকু মুছে দিই, বুঝছো? এটুকু মুছে দিই। এখন ভাই দেখো তো আমাদের এক্সপ্লাসনটা এভাবেই এক্সপ্লাসনটা থেকে যাবে, এক্স প্লাস ওয়ান, এইটা এভাবেই থাক। তারপর ভাইয়া এই এক্স এখান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে এই এক্স স্কোয়ার আর এখানে এই এক্স ভাইয়া কমন যায় না? তো আমি সেটা কমন নিয়ে নেব। এখানে যদি একটা এক্স চলে, এখান দিয়ে একটা এক্স চলে গেলে থাকে একটা এক্স থাকে এখানে এক্স, আর এইভাবে প্লাস চিহ্নের প্লাস চিহ্ন, তারপর এখানে এই এক্সটা কিন্তু এখানে চলে গেল, তো এখানে শুধু রয়ে গেল 3, ঠিক আছে। এইটুকু আমরা করলাম। তারপর এখান দিয়ে দেখো এই যে প্লাস চিহ্ন না, এই প্লাস চিহ্ন দিবা তোমরা, ঠিক আছে। তো এই জায়গা দিয়ে আমি যদি তোমাদের 2 কমন নিই, 2 যেহেতু আমাদের কমন চাই, এই 2টা যদি এখান দিয়ে যদি আমরা কমন নিয়ে দিই তাহলে আমাদের থাকবে শুধু এক্স থাকবে এখানে, এক্স এই প্লাসের প্লাস থাকবে। তারপর ভাই এই 6 দিয়া যদি আমরা 2 নিয়ে যাই তাহলে 3 দুগুণে কত? 6, তাহলে আমাদের 3 থাকে এখানে, ঠিক আছে। তারপর তোমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এটা আটকে দিবা, ঠিক আছে। তো এখানে এক্সপ্লাসনটা এভাবেই থাকবে। এক্সপ্লাসনটা আমরা কিছু করতে পারতেছি না, তো এক্সপ্লাসনটা এভাবে থাক। তারপর এক্স প্লাস থ্রিটাকে আমরা কমন নিতে পারি না? অবশ্যই পারি, এক্স প্লাস 3। তারপর ভাইয়া এক্স প্লাস থ্রি আমরা এক জায়গায় লিখলাম, ঠিক আছে। তো এক্স প্লাস 2 রয়ে গেল না? তো এইটা আমরা এখানে লিখে দেবো এক্স প্লাস 2, ঠিক আছে ভাইয়েরা। তো এই আমাদের অ্যান্সার। তো আমাদের এখন 11 নম্বর অঙ্কটিও সলভ করা হয়ে গেল। এখন আমরা 12 নম্বর অঙ্কে চলে যাব। তো 12 নম্বরটা একটু উঠিয়ে নিই আমি। দেখো ভাইয়া 12 নম্বর সরি এটা 12 নম্বর, এটা কত নম্বর ভাইয়া? 12 নম্বর আমরা করতে আসি, ঠিক আছে। এটা 12 নম্বর ভাই। 12 নম্বর কী বলছে একটু পড়ো তো। 2x ^ 4 - 3x³ - 3x - 2, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের কী করতে হবে? ফার্স্টে ধরে নিতে হবে। তো এখানে আছে শুধু এক্স এক্স এক্স, তো এখানে যদি আমাদের এক্স আছে তো আমরা লিখবো ধরি। এখানে ওয়াই এক্স ওয়াই জেড বা ওইগুলো মানে কিছু বলে দেয় না, তো আমাদের শুধু এক্সের কথা বলছে যেহেতু আমরা লিখবো f(x) ইকুয়াল, তারপর এটা সেটা লিখে দেবো, ঠিক আছে। 2x⁴ - 3x³ - 3x - 2, এটা লেখার পর ভাইয়া আমরা এই এক্সের মান আমরা কত ধরে নিতে পারি? আমরা এক্সের মান আমরা 2 ধরে নিতে পারি। তো এক্সের মান আমরা 2 ধরে নিলাম, ঠিক আছে ভাইয়া। তো এখানে বাম পাশে এক্সের জায়গায় আমরা 2 বসিয়ে নিব, সরি ডান পাশে আমরা এক্সের জায়গায় কী বসিয়ে নিব? 2 বসিয়ে নিব। তো এক্সের জায়গায় একটু 2 বসিয়ে নেওয়ার পর দেখো ভাইয়া এটা 2 বসিয়ে নিব ভাই। এই যে পাওয়ার 4 না, এই এক্সের জায়গায় শুধু আমরা 2 বসাইছি, তারপর এই পাওয়ার 2^4 এখানে ঠিক আছে, তারপর এইভাবে মাইনাস, তারপর ভাই এই 3 কিন্তু x³ মানে x³ সাথে গুণ অবস্থা আছে। তো এক্সের জায়গায় আমরা কী বসাবো? গুণ দিয়ে এক্সের জায়গায় 2 বসে, তারপর ভাই এই যে কিউব না, এই কিউবটা আমরা এখানে দিয়ে দেবো। তারপর ভাই -3 গুণ, তারপর 2 বসবে, ঠিক আছে। 2
এক্সের জায়গায় আমরা কি বসিয়ে নিয়েছি, 2 বসিয়ে নিয়েছি। তারপর -2, এই -2, এই -2 না, এই -2টা আমরা এখানে নিচে লিখে দিলাম। তারপরে সমান চিহ্ন দিই। তারপর এখন দেখো আগে আমাদের এটা কি 2 × 2^4। তো এই আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ না, ফার্স্ট ব্র্যাকেট 2 এর পর যদি তুমি 4 দাও আমাদের কত আসে ভাইয়া, 2 এর পর যদি 4 দাও তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করে নেবা। তো 2 এর পর 4 দিলে আমাদের আসে মেবি 16 আসে, বুঝছো? আমি এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নিবা, ঠিক আছে ভাইয়েরা? দেখো তোমাদের ক্যালকুলেটর আছে অবশ্যই, তো তোমরা লিখবা 2, তারপর পাওয়ার দিয়ে তারপর লিখবা 4, 16 আসে আমাদের অ্যান্সার, ঠিক আছে ভাই? তোমরা এটা ক্যালকুলেটর নিয়ে করে দেবা। তো এখানে আসে আমাদের 16, তো 16 সাথে 2 গুণ করলে 16 2 গুণ কত, 32, 16 2 গুণ আমাদের 32, ঠিক আছে? এখানে আসে 32। তারপর ভাইয়া এই যে মাইনাস চিহ্ন না, এই মাইনাস চিহ্ন। তারপর ভাইয়া এই 2 এর উপর কি আছে, কিউব আছে। তো 2 এর উপর কিউব দিলে আমাদের 8 আসে, 8। তো 8 এর সাথে 3 গুণ হলে কত হয়, 8 আর 2 × 3 এটা 24 আসে, ঠিক আছে? তো এইটুকুর কাজ আমরা এখানে করলাম। তারপর ভাইয়া এই মাইনাস চিহ্ন দিবা। তারপর ভাইয়া এই 3 এই 2 এর সাথে কি অবস্থা আছে, অবশ্যই গুণ অবস্থায় আছে। তো 3 গুণ কত ভাইয়া, 6। তারপর এই -2 এর -2 এখানে লিখে দিবা। তারপর ভাইয়া এখন ভাইয়া দেখো এই 32 কি শুধু একাই আছে, +32, তো 32 রেখে তারপর ভাইয়া এই যে 3টা না, এই 3টা তোমরা কী করে নিবা, মাইনাস যে কয়টা আমাদের মাইনাস আছে সে কয়টা কী করে নেবা, যোগ করে নেবা। তোমরা আলাদা আলাদা ভেঙেও করতে পারো, যে মাইনাসে কি প্লাস, তো প্লাস আমাদের করতে হবে যোগ, কিন্তু আমাদের বড় কি মাইনাস, মানে 24 বড়, তো 24-এর বাম পাশে কী সাইন, মাইনাস সাইন, তো মাইনাস সাইন দিয়ে তারপর এই 3টে কী করে নেবা, যোগ করে নেবা। তো 24 আর এই 6 কত, 30 আর এই 2 কত, 32। তো 32 থেকে যদি 32 বিয়োগ করি তাহলে আমাদের 0 আসে। তো এখন তোমরা এখানে শর্টকাটে লিখে নিবা যে এক্স, এখানে ধরছো তোমরা +2, এখানে কিন্তু প্লাস লিখা লাগে না, তো এক্স এখানে লিখবা x - 2, এটা তোমরা শর্টকাটে বুঝে নিবা। যদি তোমরা এখানে +2 লেখো তাহলে লিখবা x - 2, ঠিক আছে? আর যদি তোমরা এখানে -2 লিখতে তাহলে এখানে x + 2 লিখতে, ঠিক আছে? তো যেহেতু আমাদের +2, তো মানে এখানে লিখলাম x - 2। x - 2 হয়ে কি, এই ইফ অফ x এর একটা কি, ইফ অফ x এর একটি উৎপাদক, এটা তোমরা লিখে নিবা, বুঝছো ভাইয়া? আমার যেহেতু নিচে জায়গা নাই, বুঝছো, তো আমি উপরে দিয়ে মুছে দিয়ে করিয়ে দিই উপরে, তোমরা নিচে লিখবা। তো ভাইয়া মুছতে পারি, আমি মুছে দিই, তোমরা আশা করি উঠিয়ে নিয়েছো। দেখো ভাইয়া এখন আমাদের যেহেতু এখানে এটা লেখাই আছে, তো তোমরা পুনরায় লিখে নিবা। তো এটা যেহেতু আমাদের লেখা আছে এইটা এইভাবেই থাক। তারপর ভাইয়া দ্বিতীয় লাইনে কিছু লিখবা না, তারপর তৃতীয় লাইনে তোমরা চলে যাবা। কী করবা, তোমরা তৃতীয় লাইনে চলে যাবা। এখন ভাই একটা জিনিস খেয়াল করো, আমাদের দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত, বলো তোমরা, সর্বোচ্চ পাওয়ার কত ভাইয়া? দেখো ভাই সর্বোচ্চ পাওয়ার যেহেতু আমাদের 4, তো আমাদের এই 4 বার এইটা x - 2টা লিখা লাগবে। তো এটা ফাঁকা রেখে তোমরা x - 2, তারপর আবার ফাঁকা রেখে তারপর x - 2, তারপর আবার তোমরা ফাঁকা রাখবা, x - 2 লিখবা, তারপর আবার ফাঁকা লিখে তারপর তোমরা এটা কয়বার লিখবা, 4 বার লিখবে, কারণ আমাদের সর্বোচ্চ পাওয়ার 4 মানে 4, সর্বোচ্চ পাওয়ার 4। তো এখন এই 2x⁴ এইটাকে তোমরা x দিয়ে কী করে নেবা, ভাগ করে নেবা। তো এখানে আমাদের আসে, তোমরা এখানে তোমরা ভাগ করে নেবে, আশা করি তোমরা এগুলো পারো। দেখো এখানে 2x³ আসে, এই 2x⁴ এর যদি আমরা x দিয়ে ভাগ করে নিই তাহলে আমাদের 2x³ আসে। তো 2x³ এর সাথে এই x আবার কী করে দিবা, গুণ করে দিবা। তো এটার সাথে গুণ করলে আমাদের এই 2x⁴ আসে। তো উপরের এইটা আর এইটা নিচে ঠিক রইলো। তারপর ভাইয়া এই 2x³ মানে 2x³ এর সাথে তুমি x তো গুণ করলা, তারপর 2x³ এর সাথে আবার কিন্তু 2 গুণ করতে হবে। তো এখন সাইনের কাজ, তো 2 এর পিছনে কি মাইনাস, তো এখানে কিছু নাই মানে কি, এখানে কি আছে ভাইয়া প্লাস, তো প্লাসে মাইনাস, কি মাইনাস। তো 2 দুগুণে কত, 4 আর এখানে x³, ঠিক আছে? তো এখানে x এর পাওয়ার কত সর্বোচ্চ, মানে সরি এখানে x এর পাওয়ার কি 3, আর এখানে কি -3x⁴ তো এখানেও 3। তো ভাই আমাদের কি মানে কি এখানে যদি কি নিয়ে আসতে পারি, আমাদের কি সংখ্যা নিয়ে আসতে পারি যেন আমাদের -3x³ হয়। দেখো ভাইয়া আমি যদি এই জায়গায় একটু বুদ্ধি করে, একটু চালাকি করে এখানে যদি আমি প্লাস x³ নিয়ে আসি, কোনো সমস্যা আছে? তোমরা ভাইয়া বলবা যে ভাইয়া হঠাৎ করে আপনি নিয়ে আসলেন, কোথা দিয়ে এগুলো নিয়ে আসলেন? আসলে ভাইয়া এগুলো তোমরা যত প্র্যাকটিস করবে ততই তুমি এগুলো করতে পারবা সহজেই।
তাহলে তোমার আয়ত্ত হয়ে যাবে। তো ভাইয়া এখন দেখো আমি এখানে প্লাস এক্স কিউব নিয়ে আসছি, কারণ কি? কারণ এখানে দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, আমাদের করতে হবে বিয়োগ, ঠিক আছে, বিয়োগ করতে হবে, বিয়োগ করবো ঠিক আছে, কিন্তু আমাদের 4x কিউব বড় না শুধু এক্স কিউব বড়? অবশ্যই 4x কিউব বড়। তো 4x কিউবের পিছনে মানে মাইনাস সাইন, তো মাইনাস সাইন ঠিক রইলো। তারপর এখানে যে 4টা এক্স কিউব দিয়ে যদি একটা এক্স কিউব চলে যায় তাহলে আমাদের শুধু 3x কিউব থাকে, তো এখানে 3x কিউব, ঠিক আছে, তো 3x কিউব। তারপর এই প্লাস এক্স কিউবরে আবার যদি তুমি এক্স দিয়ে ভাগ করে নাও, তোমরা এখানে ভাগ করে নিবা, তাহলে ভাগ করে নিলে আমাদের আসে এখানে প্লাস, এই প্লাসের প্লাস আমাদের আসছে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব হয়। তারপর এক্স স্কোয়ার সাথে কিন্তু আমাদের এই 2 এর সাথে একবার কী করতে হবে, গুণ করতে হবে। তো 2 এর পিছনে কি মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, এই 2x, এই 2 এর সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ারের সাথে 2x স্কোয়ার। তো ভাই এখানে কিন্তু আমাদের এই উপরে যে এইটা দেখো, আমি একটু বক্স একে তোমাদের দেখিয়ে দিই। দেখো এই জায়গায় কিন্তু আমাদের এক্সের পাওয়ার কি 2, কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের 2 নাই। তো যেহেতু আমাদের পাওয়ার 2 নাই, তো সেটাকে আমরা কি করে দেবো, এখানে আছে মাইনাস, তো এখানে আমরা প্লাস দিয়ে 2x স্কোয়ার লিখে দেবো, কারণ এটা কাটা চলে যাবে, তারপর কিছু থাকবে না। তারপর এই যে ভাই প্লাস 2x স্কোয়ারের আবার তোমরা যদি এক্স দিয়ে ভাগ করে না তাহলে আমাদের আসে প্লাস 2x, 2x এর সাথে গুণ হলে এই এক্সের 2 প্লাস 2x স্কোয়ার। তারপর এই 2x কিন্তু আমাদের এই 2 এর সাথে একবার গুণ হবে, তো প্লাস মাইনাস কি মাইনাস, তারপর এই 2 গুণ কত 4, 4x হলো। এখন ভাই আমাদের কিন্তু এক্সের পাওয়ার কি 1, তো এখানেও এক্সের পাওয়ার একটা আমাদের 1 আছে, তো এখানে আছে -3x আছে। তো -3x আমাদের এখানে কি করলে আমাদের এখানে -3x আসে। এখানে যদি আমি যদি তোমাদের এখানে প্লাস চিহ্ন দিয়ে x দিয়ে দিই, ঠিক আছে ভাইয়া, আমি যদি এই জায়গায় প্লাস চিহ্ন দিয়ে, দেখো প্লাস চিহ্ন দিয়ে এক্স দিয়ে দিই, ঠিক আছে, এক্স, দেখো তাহলে আমাদের কি হয়, আমাদের প্লাস মাইনাসে কি মাইনাস, আমাদের বড় এখানে 4x বড়, তো 4x এর মাইনাস, তো এখানে বিয়োগ করলে আমাদের আসে কত 3x, তো এখানে ঠিক রইলো। তারপরে এই x দিয়ে x এর ভাগ করলে আমাদের আসে কত 1, x দিয়ে যদি x এর ভাগ করো তাহলে আমাদের আসে কোন, এই প্লাসের প্লাস আর আসে 1, তো ওই 1 এর সাথে একবার গুণ হলে এই x এর সাথে গুণ হলে এই প্লাস x, বা 1 এর সাথে যদি 2 গুণ হয় তো ওই প্লাস যে মাইনাসে কি ভাইয়া মাইনাস, এই 2 একে 2, ঠিক আছে। তো আমাদের দ্বিতীয় লাইনের কাজ এইমাত্র শেষ হইল, ঠিক আছে। দেখো ভাইয়া আমাদের শেষ হইল, বুঝছো ভাইয়া। এখন দেখো ভাইয়া এখানে x-2 এটা কি আমাদের কি হয়, কমন নিতে পারি আমরা, তো এটাকে আমরা কমন নিয়ে নিলাম, x-2 কমন নেওয়ার পর ভাইয়া থাকে কি আমাদের এই 2x³ প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা আমাদের থেকে যায়। তো নিচের এইটুকু আমাদের এখন কোনো প্রয়োজন নেই, এইটুকু আমরা মুছে দিই, ঠিক আছে ভাইয়া, এইটুকু মুছে দিই। দেখো আমাদের x-2 এটা এইভাবেই থাকবে, এটাকে আমরা কিছু করতে পারবো না, x-2 এটা এইভাবেই থাক। ধরো ভাই এই জায়গায় তোমরা একটু দেখো, তো একটু খেয়াল করে একটু দেখো, এই জায়গা দিয়ে কিন্তু এই 2x³ আর এখানে x স্কোয়ার, তো এখান দিয়ে এইটুকুর ভিতর দিয়া আমাদের কি ভাইয়া x স্কোয়ার কমন যায় না, অবশ্যই কমন যায়। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে তোমরা এখানে x স্কোয়ার কমন নিয়ে নেবা। তো x স্কোয়ার কমন নিলে ভাই এখানে শুধু একটা x থাকবে না, তাহলে 2x থাকবে, তারপর এই প্লাস চিহ্ন, তারপর ভাই এখানে যদি x স্কোয়ারটা পুরোটুকু আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে থাকে শুধু 1, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিবা, তারপর প্লাস। এখন ভাই এখানে দেখো 2x + 1, তো এখানে আমাদের 2x + 1 তৈরি করার জন্য এখানে আমরা +1 কমন নিতে পারি, তো সেটা অন কমন নিলে তাহলে আমাদের 2x + 1ই থাকবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিবা, ঠিক আছে। তো x-2 এভাবেই থাক, এটাকে কিছু করতে পারতেছি না আমরা। তো এখান দিয়ে 2x + 1 এটাকে আমরা কী করতে পারি, কমন নিয়ে ফেলতে পারি। তো 2x + 1টা কমন নেওয়ার পর তারপর x² + 1 থাকে, তো x² + 1, ঠিক আছে ভাইয়া। তো এই আমাদের অ্যান্সার। তো আজকে আমরা তোমাদের এই পর্বে তোমাদের 11 নম্বর ও 12 নম্বর এই দুইটি অঙ্ক সমাধান করে দিছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের 3.4 যে আরও অনেকগুলো ম্যাথ আছে, তো সেইগুলো আমি সলভ করে দিব। আশা করি ভাইয়া তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।